বাংলাদেশে একজনই ছিলেন স্বাধীন নাগরিক, বাকিরা সবাই ছিলেন প্রজা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন করা, কারো পক্ষে সংসদে ভূমিকা পালন করা যাওয়ার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশে এখন নির্বাচন মানে একটা ব্যবসা, তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ, রাজনৈতিক এজেন্ডা থাকবার কোনো সুযোগ নাই। গত ১৬ বছরে পার্লামেন্টে তারা সদস্য হবেন, তাদের পার্লামেন্ট সদস্য হিসেবে ঘোষণা করা হবে, তাদেরকে পার্লামেন্টে বসানো। একই সাথে তিনি নির্ধারণ করতেন বিরোধী দলে কারা বসবে। এই হচ্ছে জাতীয় সংসদের নমুনা, এই হচ্ছে আমাদের সংসদ সদস্যদের তাদের ক্ষমতা ইখতিয়ার প্রতিনিধিত্বের নমুনা। বাংলাদেশে আমি বহুবার বলেছি, বাংলাদেশে একজনই ছিলেন স্বাধীন নাগরিক, বাকিরা সবাই ছিলেন প্রজা। এই প্রজারা যখন একত্রিত হয়েছে, ছাত্র, তরুণ, বিরোধী রাজনৈতিক দল, জনগণের বিক্ষোভের মুখে, গণজাগরণ, গণঅভ্যুত্থানের মুখে যারা নিজেদেরকে রাজা মনে করতেন, বাদশা মনে করতেন, মানুষ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি প্রথম আজকে প্রস্তাব করতে চাই, প্রজাতন্ত্র শব্দটার পরিবর্তে এটাকে জনতন্ত্র বলা যায় কিনা। সম্পর্কটা রাজা আর প্রজার সম্পর্ক নয়, সম্পর্কটা জনগণ, স্বাধীন সার্বভৌম নাগরিক। সেই হিসাবে এটাকে আমরা জনতন্ত্র বা লোকতন্ত্র বলতে পারি কিনা। আমি গত ১৬ বছর ধরে যারা আমাদের ভোটার অধিকার হরণ করেছে, যারা ছাত্রলীগ, যুবলীগের মতন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পরেও যারা সরকারের লেজুর হিসাবে, তল্পি বাহক হিসাবে ভূমিকা পালন করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সবাইকে গ্রেপ্তার করা দরকার। অন্যান্য অপরাধীদের যেভাবে বিচার করা হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার, ভোটার অধিকার নিয়ে যারা নয়-ছয় করেছেন, যারা ছিনিয়ে নিয়েছে, যারা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদাকে পুনরুদ্ধিত করেছে, অন্যান্য অপরাধীদের মতন এদেরও বিচার হওয়া দরকার। সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন করা। আমি একটাকে বলেছি, বাংলাদেশে একজনই হচ্ছেন ভোটার ছিলেন শেখ হাসিনা, একজনই ছিলেন স্বাধীন নাগরিক। সংবিধানের এই ৭০ অনুচ্ছেদে তার মতামত এবং তার সম্মতি, তার কাছে ১০০% আনুগত্য ছাড়া কারো পক্ষে সংসদে ভূমিকা পালন করা যাওয়ার কোনো সুযোগ ছিল না। সুতরাং একেবারে ন্যূনতম দাবি আজকে হওয়া উচিত, ৭০ অনুচ্ছেদের পরিবর্তন দরকার, তার গণতান্ত্রিক সংশোধনী দরকার। ইচ্ছা করলে প্রধানমন্ত্রী যা খুশি করতে পারবেন না। বিদ্যমান ব্যবস্থায় সংসদীয় স্বৈরতন্ত্রের যে উৎস, প্রধানমন্ত্রীর স্বৈরতন্ত্রের উৎস হচ্ছে সংবিধানের এই ৭০ অনুচ্ছেদ। সুতরাং এর পরিবর্তন দরকার, এর গণতান্ত্রিক সংস্কারটা এটা এখন অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখন নির্বাচন মানে একটা ব্যবসা, একটা এমপি ব্যবসা, একটা নির্বাচনের ব্যবসা। ২৫ লাখ টাকার বেশি খরচ করা যাবে না। খরচ করা হয় ৫০ কোটি, ১০০ কোটি টাকা। কোন বিবেচনায়? একবার যদি এমপি হতে পারে আর কপাল যদি খুলে যায়, তাহলে ২০০, ৫০০, ১০০০ কোটি টাকাও সে লাভ করতে পারে। এর চেয়ে বড় ব্যবসা মনে হয় আর কোন ব্যবসা বাংলাদেশে চালু নেই। এই যে এমপির ব্যবসা, নির্বাচনের নামে যে ব্যবসা, এগুলোকে পুরোপুরি এগুলোকে বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। অন্তর্বর্তী সরকারের জন্য একটা পরিষ্কার বার্তা আছে আমার। এই অন্তর্বর্তী সরকার, আমরা দাবি করেছিলাম তারা একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। তাদের যদি কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে, তাদের যদি হিডেন কোনো এজেন্ডা থাকে, অপ্রকাশ্য যদি কোনো এজেন্ডা থাকে, আগামী জাতীয় নির্বাচন আবার নিরপেক্ষ হবার কোনো সুযোগ নাই। সুতরাং অন্তর্বর্তী সরকার তারা যদি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার হিসাবে ভূমিকা পালন করতে চান, তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ, রাজনৈতিক এজেন্ডা থাকবার কোনো সুযোগ নাই। ফলে 111-এর সে সমস্ত বিষয় আমাদের বিবেচনার মধ্যে আছে। আশা করি এগুলো বিবেচনা করে রাজনৈতিক দলকে আস্থায় নেবেন, জনগণকে আস্থায় নেবেন। আমরা বলেছি ১৬ বছরের যে ঘরটা বাসযোগ্যহীন, ঘরটা পরিষ্কার করেন, বাসযোগ্য করেন। জরুরি সংস্কার যেগুলো না হলে আবার বিশ্বাসযোগ্য নির্বাচন করা যাবে না, অর্থনীতি চাকাটা সচল হবে না,
সেখানে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়ে। উদ্যোগ নেন রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করবে।